মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ। মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রত্যেককে। পিঠে পুলি আশা করি আমরা যদি অখণ্ড ভারতের অংশ হই তাহলে এভাবেই ভিসা ছাড়া বা পাসপোর্ট ছাড়া আমরা একে অপরকে পিঠে খাওয়াতে পারবো কোনো একদিন। কিন্তু হিন্দু রাষ্ট্র হবে না কেন নান্নু সাহেব? ক্ষতিটা কি? হিন্দু রাষ্ট্র বলতে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমি যেটা মূল বিষয় যেটা আলোচনা করতে যাচ্ছি, হিন্দু রাষ্ট্র বলতে আপনি কি বাংলাদেশকে বোঝাচ্ছেন নাকি ভারতকে বোঝাচ্ছেন, কোনটা এটা আমাকে ক্লিয়ার। ভারতকে বোঝাচ্ছি হিন্দু রাষ্ট্র। পরবর্তীকালে অখণ্ড ভারতবর্ষ হয় কি হয় না সেটা তো আমার আপনার ওপর সিদ্ধান্ত। দুই দেশ তিন দেশ তারা সিদ্ধান্ত নিলে আলাদা বিষয়। আমি এখন ভারতকে বোঝাচ্ছি। ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতি কি? না, কোনো ক্ষতি নেই। ভারত হিন্দু রাষ্ট্র হবে না কেন? তবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য ধর্মীয় যে আইনগুলি আছে এগুলি কি আপনাদের হিন্দু ধর্মে বা হিন্দু গ্রন্থে আছে কিনা? রাষ্ট্রীয় আইন, তারপরে সামাজিক আইন, পারিবারিক আইন। আপনি চাণক্যের নাম শুনেছেন? কৌটিল্যের নাম, বিষয়গুলি আছে। কৌটিল্যের নাম তো শুনেছেন নিশ্চয়ই। হিন্দু সংস্কৃতিতে বা হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আপনারা হিন্দু ধর্ম, আমরা তো যতটুকু জানি যে ভারত একটা হিন্দু রাষ্ট্র। ভারত হিন্দু রাষ্ট্র এবং না, আপনারা ভুল জানেন, ধর্মীয়ভাবে ভুল জানেন। হিন্দু রাষ্ট্র ভারত তো এখনো নয়। ভারত এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র নয়। ভারত এখন মেকি সেকুলারদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ন্যারেটিভে। সেটা বদলানোর লড়াইটাই তো লড়া হচ্ছে। ভারতকে তো হিন্দু রাষ্ট্র করার যে আহ্বান কুম্ভ মেলা থেকে দেওয়া হচ্ছে, তাতে আপনারা মৌলানারা বা ইসলামিক ধর্মগুরু যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তারা গলা ফাটাচ্ছেন না কেন যে হোক ভারত হিন্দু রাষ্ট্র? ক্ষতি কি? দেখেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, যদি আপনারা হিন্দু ধর্মীয়ভাবে ভারতটাকে শাসন করতে চান, সেই সক্ষমতা আপনাদের ধর্মে আছে কি নাই সেটা আগে দেখতে হবে। মানে আপনি বলছেন যে গাজওয়াতুল হিন্দটা বাস্তব, আইনগুলি আছে না গাজওয়াতুল হিন্দটা বাস্তব, কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এরকম কোনো কিছু ধর্মগ্রন্থ দেখে আমাদের বুঝতে হবে। গাজওয়াতুল হিন্দটা তার মানে হবে, আপনারা এটা বিশ্বাস করেন? গাজওয়াতুল হিন্দ হবে, এটা 100%, 100তে 100। আমি যদি পাল্টা বলি অখণ্ড ভারত হবে। বাংলাদেশ এখন নাম আসছে, সেই বাংলাদেশ নামটা বদলে আবার হয়তো পূর্ববঙ্গ বলে একটি রাজ্য হবে। এখন মোহাম্মদ ইউনুস একটি দেশের প্রধান, হয়তো মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পূর্ববঙ্গের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী আমি ধরে নিচ্ছি মোহাম্মদ ইউনুসকে। এটাও তো হতে পারে। মানে আপনি তো প্রবাবিলিটির অঙ্কে যাচ্ছেন। আপনাদের স্বপ্ন, এটা আপনাদের স্বপ্নই থাকে না, আমাদের স্বপ্ন না, আমাদের ক্যালকুলেশন। আপনারা সজাগ স্বপ্ন দেখতে পারেন, আপনারা ঘুমেও স্বপ্ন দেখতে পারেন, এটা আপনারা স্বপ্ন দেখতে পারেন। একজনের যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ, এটা একটা স্বাধীন দেশ, সর্বজন স্বীকৃত, এবং সেটা জাতিসংঘ স্বীকৃত, সর্বমহলে স্বীকৃত। এটা একটা স্বাধীন দেশকে আপনি বলতেছেন যে এটা না না না, আমি স্বাধীন দেশকে নিয়ে কিছু বলছি না নান্নু সাহেব। নান্নু সাহেব, আমি স্বাধীন দেশকে নিয়ে কিছু বলছি না। আমি বলছি হিন্দু রাষ্ট্র হতে ক্ষতি কি? আপনি আমার সাথে একসাথে বলুন না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। বাংলাদেশ যেভাবে ইসলামিক রিপাবলিক করার কথা আপনারা বলছেন, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, কেন হবে না? বরঞ্চ অনেক ভালো রাষ্ট্র। ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয় এবং এই ভারতবর্ষের জনগণ যদি মনে করে যে আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে আমরা নিরাপদ, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, খ্রিস্টান আছে ভারতে, মুসলিম আছে, ইয়াহুদি আছে, আপনার বৌদ্ধরা আছে, এরা সবাই যদি মনে করে যে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় আমরা নিরাপদ থাকবো, তাহলে হিন্দু রাষ্ট্র হোক, সমস্যা কি? এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। বেশ, খুব ভালো বললেন। দেশের জনগণ চায় যে আপনাদের দেশ হিন্দু রীতি অনুযায়ী, হিন্দু ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতি অনুযায়ী সেটা শাসিত হোক। না না, এইটাতে তো আপনাদের মতন আপনারা ইসলামিক স্কলার নিজেদেরকে বলেন, এটা তো আপনাদের গলা ফাটানো উচিত। সারা পৃথিবীতে তো আপনাদের বলা উচিত যে ভাই ইসলামিক রিপাবলিক প্রায় 50টার উপরে আছে, ইহুদিদের জন্য ইসরায়েল আছে, বৌদ্ধদের জন্য 4-5টা দেশ আছে, ভুটানের মতন দেশ আছে। হিন্দুদের কোনো দেশ থাকবে না? 140-50 কোটি মানুষ হিন্দু ধর্মকে গ্রহণ করেছে, 5000 বছর ধরে সেই সভ্যতা চলছে। হবে না? এটা আপনাদেরও তো বলা উচিত। আপনাদেরও তো গলা ফাটানো উচিত যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আবার চলে আসুক। দেখেন,
এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। এখন পর্যন্ত এই যে আপনি বললেন হিন্দু ধর্ম 4000 বছর থেকে এই সংস্কৃতি ধর্মটা চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা একটা স্বাধীন দেশ পান নাই। এটা আপনাদের দুর্ভাগ্য, আপনারা কপাল পোড়া, আপনারা পাচ্ছেন না কেন? এটা আপনাদের কর্মফল। কেন পাচ্ছি না? খুব ভালো কথা বলেছেন, কপাল পোড়া, দুর্ভাগ্য। কেন পাচ্ছি না তার উত্তর সঞ্জয় শাস্ত্রীদের দিতে হবে। সঞ্জয় শাস্ত্রীরা যারা হিন্দু জাগরণের জন্য লড়াই করছে, কেন পাচ্ছি না তার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে হবে। কেন পাচ্ছি না তার উত্তর যোগী আদিত্যনাথ, তাকে দিতে হবে। সত্যি তো আজকে বাংলাদেশে বসে ইসলামিক স্কলার বা বাংলাদেশের বহু মানুষও বলছেন এটা আপনাদের ব্যাপার, হিন্দু রাষ্ট্র যদি করতে চান করে দিন। কেন পাবো না আমরা? আপনাদের আমাকে বলছেন? হ্যাঁ, অল্প করে বলে নিন, তারপরে আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাচ্ছি কলকাতা শহরে। বলুন। না, আমি বলছি যদি আপনাদের দেশের জনগণ সেটা চায় যে আমরা হিন্দু ধর্মের প্রতি আমাদের আশ্বস্ত আছে, হিন্দু ধর্মের প্রতি আমাদের বিশ্বাস আছে, ওনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, বা আপনাদের ধর্মের গ্রন্থে যদি এরকম সুন্দর আইন কানুন থাকে, সব ধর্মের মানুষকে সমান অধিকার প্রয়োগ, বাস্তবায়ন ক্ষমতা, এগুলা যদি আপনাদের ধর্মগ্রন্থ থাকে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরা যদি আপনাদেরকে বিশ্বাস করে, তাহলে আপনারা হিন্দু রাষ্ট্র বা হিন্দু ধর্ম অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করেন, সমস্যা নেই। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সেই ব্যক্তিগত বিষয় একদম ঠিক বলেছেন। সেই ব্যক্তিগত বিষয়টাকেই এবার পৌঁছে দেওয়ার দায়িত্বটা 140 কোটি মানুষ নেবে, ভারত সরকার যাতে শুনতে পারে। সঞ্জয় শাস্ত্রী, বুঝতেই পাচ্ছেন, আপনার কাছে আসার আগে আমি একবার আমাদের প্রতিনিধি সন্তু পান, যে এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছে, সন্তু, ইসরায়েল, পাকিস্তান, প্যালেস্তাইন, রাশিয়া, সারা পৃথিবীর, আমার নিজে গলার কাছে দলা পাকিয়ে আসছিল যে আমি সত্যিই মিস করলাম এবার আমি কুম্ভতে না গিয়ে। ইসরায়েলের মানুষজন বলছেন যে ভারতের মতন এত নিরাপদ জায়গা নেই। প্যালেস্তাইনের মানুষজন বলছেন, ফিলিস্তিন থেকেও কুম্ভ মেলাতে এসেছে, ইসরায়েল থেকে কুম্ভ মেলাতে এসেছে। শুনুন, তারপর ভারত সরকার সিদ্ধান্ত নিক কবে হিন্দু রাষ্ট্র পাবে 140 কোটি মানুষ। শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একতার মহাযজ্ঞ, মহাকুম্ভ। এবার সেই ছবি ধরা পড়ছে এই মহাকুম্ভে। সুদূর ইসরায়েল থেকে এসেছেন এত সাধারণ মানুষ এবং ভক্ত। আমি ছবি দেখানোর চেষ্টা করব। তারা এসেছেন এবং মহাকুম্ভে পবিত্র স্নান করবেন এবং মহারাজদের সঙ্গে তারা কথা বলছেন। ম্যাডাম, कैसे लग रहा है? नमस्ते। अच्छा लग रहा है, ग्रुप बहुत खुश है, बहुत सेटिस्फाइड है, शांत है, बहुत अच्छा है, ध्यानम जैसे। आपका हिंदी भी बहुत अच्छा है। मेरा हिंदी अच्छा नहीं है क्योंकि मैं बंगाली हूँ। मेरा गुरु जी बंगाल में है। बंगाल में? बंगाल आपने गया है? उत्तरपाड़ा। हाँ, उत्तरपाड़ा कलकत्ता के पास में है। दक्षिणामूर्ति। आप गया है बंगाल? बहुत बार। बंगाल कैसे है? बहुत अच्छा लगता है, बहुत सुंदर। दक्षिणेश्वर जगह, मिष्टी दोई, रसगुल्ला सब चीज बहुत अच्छा। गुड़ संदेश भी खाया है आपने? और क्या? तो डुबकी लगाएंगे? धूप लगाया थोड़ा। हाँ, अभी हम लोग संगम से आया। हर महादेव, हर हर गंगे। चलिए करेंगे। हर हर महादेव, हर महादेव, हरे हरे गंगे। हर हर महादेव, हर हर गंगे। ইসরায়েল থেকে যারা এসেছেন তারাও একই সুরে কথা বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।